নমস্কার, আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে শুরু করছে এই মুহূর্তের অনুষ্ঠান ব্রহ্মকমল। বয়স বাড়লে আমাদের শরীরে নানান ধরনের রোগ বাসা বাঁধে, তবে অবশ্যই সময়ের সঙ্গে সঙ্গে আমরা ঠিক যেভাবে এগিয়ে চলেছি তাতে এই প্রাকৃতিক নিয়মে একটা পরিবর্তন এসেছে। তার কারণ আমরা দেখতে পাচ্ছি অল্প বয়সে বা কম বয়সেও নানান ধরনের রোগ কিন্তু আমাদের শরীরের দিকে হানা দিচ্ছে। তার মধ্যে একটি সমস্যার নাম হলো আর্থ্রাইটিস অথবা বাত ব্যাধি, যেটাকে আমরা আয়ুর্বেদার ভাষায় সাধারণত বলে থাকি। আজকে আরও একবার আমরা অবশ্যই এই বিষয়টি নিয়ে কথা বলবো, কারণ এটা একটি ঘরের প্রত্যেকটি ঘরের সমস্যা। সুতরাং অবশ্যই এই সংক্রান্ত অনেক প্রশ্ন অনেকের মনে থেকে থাকবে। তবে এছাড়াও যে কোনো ধরনের সমস্যা, শারীরিক ব্যাধি, মানসিক সমস্যা, মানসিক হেলথ বা ওয়েলবিং নিয়ে আমাদের অবশ্যই আলোচনা থাকবে। আলোচনায় আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট ডক্টর হেমন্ত কুমার পণ্ডিত। অনেক অনেক স্বাগত জানাই স্যারকে। নমস্কার। পাশাপাশি স্বাগত জানিয়ে নেব আমাদের দর্শক বন্ধুদেরকেও, যারা এই মুহূর্তে ক্যামেরার ওপারে রয়েছেন এবং আমাদেরকে দেখছেন। তাদের মনে যদি কোনো রকম সমস্যা থেকে থাকে, কোনো রকম শারীরিক বিষয় যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে যোগাযোগ করতে পারেন। আমরা আলোচনায় ফিরবো স্যার। এই যে আর্থ্রাইটিস, অবশ্যই আমরা বিভিন্ন বিষয় নিয়ে সাধারণত আলোচনা করে থাকি। আমরা শুরুটা যদি আর্থ্রাইটিস দিয়ে করি, যে প্রাইমারি কজেস কী কী রয়েছে এবং আর্থ্রাইটিস আমাদের শরীরে কী ইম্প্যাক্ট ফেলে? ঠিকই, সুন্দর প্রশ্ন করেছেন আপনি। এই যে আর্থ্রাইটিস ব্যাপারটা কি, আর্থা মানে হলো হাড়, বোনস, আর আইটিস মানে বোনের ইনফ্লামেশান। যে কোনো ইনফ্লামেশানকে আইটিস বলে। আমাদের এখানে আর্থাই কেন হচ্ছে, এটা হলো বিভিন্ন রকম আঘাত থেকে হতে পারে। মানে আমরা চলতে চলতে বিভিন্ন ধাক্কা লাগলো কোনো গাড়িতে বা কোনো কিছুতে আঘাতপ্রাপ্ত হলো। আর দ্বিতীয় কথা হয় আমাদের হ্যাবিট থেকে, মানে আমরা যে সকল খাওয়া দাওয়া করছি আর কি, বিভিন্ন রকম ফাস্টফুড খাচ্ছি, সল্টেড খাবার বেশি খাচ্ছি। মানে সল্ট শরীরের উপকারী, কিন্তু এক্সেসিভ সল্ট সেগুলো কি করে, সেগুলো সব বোনসে জয়েন্টে ডিপোজিশন হয়। তো বেশি সল্ট খেলে পরে ওখানে ইনফ্লামেশন হয়, মানে টেন্ডারনেস হয়, ইনফ্লামেশন হয়, তারপরে ব্যথা হয়। আমাদের যে আর্থ্রাইটিসের এই ব্যাপারটা, এটা প্রথম থেকেই আমাদের ট্রিটমেন্ট করা উচিত। আর ঠিকমতো ট্রিটমেন্ট না হলে, চিকিৎসা না হলে এখানে ডিফর্মিটি হয়। দেখবেন রাস্তায় চলতে চলতে অনেকের দেখবেন দুটো পা এরকম বেঁকে গেছে, মানে দুটো কার্ভের মতো হয়ে গেছে। আঙুলগুলো ডিফর্মিটি হয়। আঙুলগুলো যদি ঠিকমতো ট্রিটমেন্ট না হয়, আঙুলগুলো বেঁকে যায় এবং আস্তে আস্তে এমন বেঁকে যায় যে পরে খেতে, ভাত তুলতে বা যে কোনো কিছু ধরতেও খুব অসুবিধা হয়। আর আমাদের এই ব্রহ্মকমল এখানে একটা গ্রুপ অফ ডক্টরস আছেন আর কি, তারা প্রত্যেক দিনই আমাদের এই ব্রহ্মকমল খোলা থাকে। আমাদের যেরকম অফিস আওয়ার্স 10টা টু 6টা, ডাক্তারবাবুরা থাকেন। আপনাদের যে কোনো সমস্যা, শুধু আর্থ্রাইটিস নয়, যে কোনো সমস্যা, মানে আয়ুর্বেদে এমন একটা বিজ্ঞান, এটা 5000 বছর ধরে চলে আসছে ভারতবর্ষে। এবং আমাদের এই দেশ এখান থেকে এই বৈজ্ঞানিক পদ্ধতিতে সব রকম রোগ, অনেক যেগুলো ইনকিউরেবল সেগুলো আমরা বলেই দেবো, ছাড়বে না, কিন্তু 90% রোগ কিউরেবল। এবং সেটা আমাদের এখানে চিকিৎসকরা দেখে এটা সুন্দরভাবে ট্রিটমেন্ট করে থাকেন। আচ্ছা স্যার, এই যে ডিফর্মিটির কথা বারংবার ওঠে যখন আমরা আর্থ্রাইটিস নিয়ে কথা বলি, এই ডিফর্মিটির কি অ্যাজ সাচ কোনো স্টেজ রয়েছে? মানে একটা সার্টেন স্টেজে এলে তাহলে ডিফর্মিটি ঠিক হবে, না হলে হবে না? ডিফর্মিটি কেন হয়? প্রথম কথা, একটা রোগকে পুষে রাখলে হবে না। একটা হাঁটুতে ব্যথা হচ্ছে বা কোনোয়ে ব্যথা হচ্ছে, যে কোনো একটা জয়েন্টে ব্যথা হচ্ছে, প্রথমেই আমরা কি করি, নিজেরা সেলফ মেডিকেশন করি, নিজেরা ওষুধ কিনে খাই। এবং এর প্রচুর সাইড এফেক্ট। এক একটা পেন কিলার এমন সাইড এফেক্ট হয়, কিডনি লিভারের উপর প্রচণ্ড এফেক্ট হয়। এবং অনেক দিন ধরে যদি এইভাবে খাওয়া যায়, তাহলে লিভার, কিডনি সব খারাপ হতে শুরু করে এবং আস্তে আস্তে মানে মৃত্যুর দিকে এগোয়। সুতরাং আমাদের বলছি, ডিফর্মিটি আগেই আসুন। আমি প্রায় প্রোগ্রামই বলে থাকি যে আমাদের আয়ুর্বেদে একটা মানে আক্ষেপ আর কি, আমাদের ভার্জিন পেশেন্ট পাই না। মানে সূচনা অবস্থায় আসুন, সূচনা অবস্থায় যদি আসেন তাহলে আমরা সঠিকভাবে ট্রিটমেন্ট করতে পারি। আর আমাদের যে মূল ব্রাঞ্চ, যেটা প্রধান ব্রাঞ্চ বিরাটিতে আছে, সেখানে আমাদের পঞ্চকর্মের সেট আপ আছে এবং পঞ্চকর্মের থেরাপিস্ট আছেন, মহিলা এবং পুরুষ ভাগ করা আছে আলাদা আর কি। এবং এই যে থেরাপি সেন্টার, এটা ওয়ান অফ দ্য বেস্ট সেন্টার ইন ইন্ডিয়া। মানে না দেখলেও আপনারা বুঝতে পারবেন না। আর এই আর্থ্রাইটিসের যে মানে রোগটা, এটা আমাদের এখানে প্রথমে মেডিসিন দিয়ে চিকিৎসা করা হয়। যদি মেডিসিন ঠিকমতো কাজ না করে, তখন তার সঙ্গে সঙ্গে সাইডে পঞ্চকর্ম দেওয়া হয়।
একদমই তাই। এবং সেক্ষেত্রে যদি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা আরও একবার করা যায় স্যার, যে কী কী সিমটমস হলে মানুষজন বুঝতে পারবেন যে হ্যাঁ আর্থ্রাইটিস হচ্ছে, কারণ সিমটমস জানলে তবেই তো মানুষ গিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। সুতরাং সিমটমস নিয়ে যদি একটু আলোচনা করা যায়। প্রথমে হচ্ছে ব্যথা, হঠাৎ করে ব্যথা শুরু হলো। ব্যথা যে কোনো গিটে, যে কোনো জয়েন্ট যেখানে হতে পারে সেখান থেকে ব্যথা হলো, তারপরে জায়গাটা ফুলে গেল, ওটাকে বলে সোয়েলিং, মানে ফুলে গেল, মানে রস, আয়ুর্বেদের খাতায় রস বৃদ্ধি পেল। আর তারপরে দ্বিতীয় কথা হচ্ছে এই ব্যথাগুলো সবসময় শীতকালে ভয়ঙ্কর বাড়ে, শীতকাল আর বর্ষাকাল, এই সময়টা বাতাসের একটা জলীয় বাষ্প থাকে এবং এই সময়টাই ব্যথাটা বাড়ে। আর ব্যথার কোনো এখন আগে 40-এর পর থেকে হতো পুরুষ এবং মহিলাদের, মানে তখন হাড়ের যে ডেনসিটি সেটা কমে যেত, আর ওই জয়েন্টের মধ্যে একটা সাইনোভিয়াল ফ্লুইড থাকে, সেই ফ্লুইডটাও 40-এর পর থেকে ক্রমশ শুকাতে শুরু করে এবং সেইটা আমাদের লুব্রিকেটিংয়ের কাজ করে। আমাদের হাঁটছি যে মুভমেন্ট হচ্ছে পায়ের, হাতের, এই জয়েন্টে থাকে ওই সাইনোভিয়াল ফ্লুইড, সেটা আস্তে আস্তে শুকায় এবং তখন দুটো হাড় মানে কাছাকাছি চলে আসে। আর আমাদের যে ব্রহ্মকমল, এখানে আমরা মানে মেডিসিন এত কার্যকরী, আমাদের 80 থেকে 90% ব্যথা কমে যায়। আর তার সঙ্গে ভালো করে মানে চলাফেরার জন্য আমাদের পঞ্চকর্ম দেওয়া হয় এবং এই পঞ্চকর্মে আয়ুর্বেদে একটা বিশাল মানে রোল আছে আর কি, এবং তাতে পেশেন্ট খুব ভালো থাকেন। একদমই তাই। এবং সবথেকে বড় কথা, আয়ুর্বেদার একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে আমাদেরকে ডিসিপ্লিন লাইফ শেখায়, মানে কীভাবে নিজেদেরকে সুস্থ রাখবো, ভালো রাখবো, সেই পরামর্শ কিন্তু আমরা এই আয়ুর্বেদার থেকে পেতে পারি, বা সেই অ্যাডভাইস, সেই সাজেশন, সেই সঠিক গাইডলাইন যেটাকে বলে, সেটা কিন্তু আমরা আয়ুর্বেদার থেকে পেতে পারি। এবং সেই জন্য কোথাও একটা কি আয়ুর্বেদার উপর যদি আমরা ভরসা রাখি, আশা রাখি, তাহলে হয়তো আমাদের শরীরে যে সকল রোগগুলো বাসা বাঁধছে বা বাসা বাঁধতে পারে, সেটাকে হয় আমরা প্রিভেন্ট করতে পারি বা কিছুটা হলে পিছোতে পারি, অর্থাৎ ডিলে করতে পারি, আর না হলে সম্পূর্ণভাবে কিন্তু আমরা সেটা থেকে মুক্তি পেতে পারি। সুতরাং সবথেকে বেশি প্রয়োজন হচ্ছে ভরসা রাখা, আশা রাখা। এই প্রসঙ্গে অবশ্যই আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দেব যে আমাদের মূল ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, বহরমপুর, কৃষ্ণনগর, এই সকল জায়গায় আমাদের ব্রাঞ্চেসগুলি রয়েছে। স্যার বারংবার একটা বিষয় তুলে ধরেন যে আমাদের যারা সুস্থ রয়েছে, যারা ভালো রয়েছি, তাদের সেই সুস্থতা মেনটেন করতে হবে, আমাদেরকে ভালো থাকতে হবে, এবং সেই জন্যও কিন্তু একটা সচেতনতার দরকার রয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন, যে কোনো মানুষ কিন্তু আয়ুর্বেদার যে চিকিৎসা পদ্ধতি, সেই চিকিৎসা পদ্ধতি, পরামর্শ সব কিছু অ্যাভেল করতে পারেন। সুতরাং অবশ্যই নিজের শরীরের প্রতি প্রথম কথা সচেতন হন, সতর্ক হন। এবং সবথেকে বড় কথা স্যার, এই যে ধরুন সিমটমগুলো, এইটা মানুষ ততক্ষণ বুঝতে পারবেন না যতক্ষণ না তারা সেলফ এক্সামিনেশন করছেন। তাদের নিজেদেরকে ইভ্যালুয়েট করতে হবে, অ্যানালাইজ করতে হবে। এখন তো সময়ের অভাবে আমাদের সেই অর্থে সেই পরিস্থিতিই নেই যে আমরা নিজেদের প্রতি একটু দায়িত্বশীল হব বা নিজেদের প্রতি একটু যত্নশীল হব। সুতরাং সেই সময়টাও খুব আমার মনে হয় গুরুত্বপূর্ণ, এবং সেটার একটা মেন্টাল ইম্প্যাক্টও সম্ভবত পড়ে, তাই না স্যার? অবশ্যই। প্রথম কথা, আমরা প্রত্যেককেই এই যে ব্রহ্মকমল এই অনুষ্ঠানের মাধ্যমে অ্যাওয়ারনেস, প্রথম কথা আপনারা সুস্থ থাকুন। আর আজকে বিশ্ব যোগ দিবস, এই যোগ দিবসের জন্য যোগও একটা আয়ুর্বেদের পার্ট, একদমই তাই। এবং সেটাও যোগাও কোথাও একটা গিয়ে মানুষের মেন্টাল ওয়েলবিংয়ে কিন্তু সাহায্য করে। অবশ্যই আমরা আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেবো তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি হাওড়া থেকে বলছি। বলুন। হ্যাঁ, বলছি আমার প্রচন্ড হাঁটুতে ব্যথা। আমি মানে 7-8 বছর ধরে হাঁটতে চলতে গেলে খটাস খটাস করে মাঝে মাঝে আওয়াজ হয়, মনে হয় যেন হাঁটুটা পুরো ঘুরে গেল। হ্যাঁ, আর মানে বসতে পারি না, হাঁটু মুড়তে, সিঁড়ি ভাঙতে পারি না, চাপ দিয়ে উঠতে গেলে পরে লাগে। এটা আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে 45। আর ওজন? ওজন তো করিনি, তবু এমনি মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট বলুন। 50 হবে। 50? আপনি কি হাউস ওয়াইফ না কাজ করেন? হ্যাঁ হ্যাঁ, হাউস ওয়াইফ। শুনুন, এই 50 তো আপনার এইটা যে ব্যথা হচ্ছে, কটকট শব্দ হচ্ছে, সম্ভবত অস্টিওআর্থ্রাইটিস আর কি। এখানে না আপনার এক্সরে করেছেন? হাঁটুতে এক্সরে করেছেন? করেছিলাম। এক্সরে কি বলেছে, রিপোর্ট কি বলেছে? এক্সরে রিপোর্ট মানে উনি এমআরআই করতে বলেছিলেন ডাক্তারবাবু। এমআরআই শুনুন, প্রথমে তো এক্সরে তো অনেকটাই বোঝা যায় আর কি, ঠিক আছে। আর এমআরআই তো অনেকটাই ব্যয় সাপেক্ষ একটা পদ্ধতি আর কি। আপনি শুনুন, আপনি যদি হাওড়ায় আপনার বাড়ি, আমাদের মূল সেন্টার বিরাটি, হাওড়া থেকে বিরাটি খুব একটা দূর নয়। আর আপনি যতক্ষণ না ট্রিটমেন্ট হচ্ছে,
আপনি আমি একটা বারবারই বলি, গুলঞ্চ একটা গাছ, ওটা হলো আঙুলের মতো মোটা হয়, লতিয়ে ওঠে, ওটা যেখানে শিকড়ের বিক্রি হয়, বিভিন্ন হার্বসের হার্ব বিক্রি হয়, সেই দোকানে পাওয়া যায়। ওটাকে আপনি সন্ধেবেলা ভিজিয়ে রাখুন, সকালবেলা খান, টুকরো টুকরো করবেন, 3-4টে টুকরো, ওই 1/2 ইঞ্চি করে। আর তার সঙ্গে রসুন তেল বানিয়ে নিন বাড়িতে, রসুন থেতো করে সঙ্গে সর্ষের তেল দিয়ে গরম করুন, রসুন তেল বানিয়ে কয়েকদিন লাগান, আশা করছি কিছুটা উপকার হবে। আর তারপরে আমাদের হেল্পলাইনে ফোন করুন, আমাদের যে চিকিৎসক মণ্ডলী সবাই আছি আমরা আপনাকে সাহায্য করব। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে যোগাযোগ করার জন্য। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেব তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হাওড়া আন্দুল থেকে বলছি। বলুন। আমার পায়ে ভীষণ সমস্যা, হাঁটতে পারছি না, আপনার বয়স, একদম হাঁটতে পারছি না, হাঁটুতে খুব ব্যথা। আপনার বয়স কত? 40। আর ওজন? ওজন এই 72। আপনি কি মানে বাড়ির গৃহবধূ না বা কোনো কাজকর্ম করেন? না, Right. কিছু কাজকর্ম করি না, ঘরেই থাকি। হ্যাঁ, আপনার শুনুন, ব্যথাটা কেন হচ্ছে নিজেই বুঝতে পারছেন, ওজনটা একটু বেশি আছে আপনার ওজন। এই ওজনটা কমাতে হবে, হ্যাঁ, মানে ডায়েট ঠিক করতে হবে, দুপুরে ঘুম এটা বন্ধ রাখতে হবে। আর দুপুরে ঘুমাই না আমি। কিছু কিছু খাবার আছে যেগুলোতে ব্যথা বাড়ে, কুমড়ো, পুঁই শাক, মানে ঢ্যাঁড়স, তারপরে কলাই ডাল, এগুলো খাবেন না, এগুলো অ্যাভয়েড করবেন। এগুলো আর হলো যেটা বললাম যে ওই যে গুলঞ্চ খান, ভিজিয়ে জল খান। আর ওজনটা একটু কমানোর বন্দোবস্ত করুন। আপনি লোকাল ডাক্তারের সঙ্গে কথা বলুন, যদি না হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা আপনাকে সম্পূর্ণ সাহায্য করব। একেবারে তাই, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে যোগাযোগ করার জন্য। আরও একবার আপনাদের মনে করিয়ে দিই যে আমাদের মূল ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, বহরমপুর, কৃষ্ণনগর, এই সকল জায়গায় আমাদের ব্রাঞ্চেসগুলি রয়েছে। আমরা আলোচনায় ফিরব, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেব তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি পাত্রসার থেকে বলছি, আলপনা দত্ত। বলুন। আমার হাঁটুর সমস্যা, আর্থাইটিসে খুব ভুগছি। আপনার বয়স কত? আমার 66 বছর বয়স। আর ওজন? ওজন আমার হচ্ছে 71। আপনি বাড়িতেই থাকেন, কাজকর্ম করেন না বাইরে যান? না, বাড়িতেই থাকি, বাড়িতেই রান্না বান্না কাজকর্ম এসব করি। মানে ব্যথার মানে কি সমস্যা হচ্ছে আপনার? ও হাঁটু, বাঁ হাঁটুটা বিরাট ব্যথা। ফুলেছে আর হাঁটুটা? মাঝে এক্সরে করেছিলাম, হ্যাঁ। এক্সরেতে একটু হাঁটুটা ফাঁক হয়েছে বলছে ডাক্তার। মানে কি বলেছে ডাক্তারবাবু? ডাক্তারও দেখানি, এক্সরে করেছিলাম, আমার হাঁটু খুব যন্ত্রণা ছিল, আমাদের স্থানীয় ডাক্তারকে দেখিয়েছিলাম, দিয়ে বলেছিল হাঁটুটা ফুলেছিল। ফুলেছিল, যার জন্য দেখাতে বললো যে এরকম এক্সরে করাতে, এক্সরে করতে দেখছি হাঁটুর ফাঁক আছে। হাতে ওই যে গ্যাপ হয়ে মনে, আপনি শুনুন, আপনার না, বাঁ হাঁটুতে। হ্যাঁ, ওজন একটু প্রথম কথা কমাবেন ওজনটা। আর দ্বিতীয় কথা, ওই মাটিতে বসে কোনো কাজ করবেন না, আর ওই ঘর মুছবেন না আপাতত, ঘর মোছা বা এইসব কাজগুলো এখন অ্যাভয়েড করবেন। আর দ্বিতীয় কথা, আমাদের যে হেল্পলাইনে আপনি ফোন করুন, আমাদের যে চিকিৎসক মণ্ডলী আছে তারা আপনাকে সাহায্য করবে। আর আপাতত আপনি গুলঞ্চ ভিজিয়ে জল খান, আর রসুন তেল করে নিন, করে একটু লাগান। একেবারে তাই, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে যোগাযোগ করার জন্য। স্যার, অবশ্যই আর্থ্রাইটিস তো একটা ঘরে ঘরের সমস্যা, কিন্তু বর্তমানে আমরা যদি আরেকটু রেলেভেন্ট বিষয় নিয়ে আলোচনা করি, যে দেখুন এখন তো বর্ষা মোটামুটি আসছে, মানে মোরাললেস অ্যাপ্রোচিং বলা যেতে পারে, প্রায় কাল থেকে শুরু হয়ে গেছে, ওয়েদারটা অনেকটাই ঠান্ডা হয়েছে, সেক্ষেত্রে এই বর্ষাতেও কিন্তু নানান ধরনের রোগ সমস্যা দেখা দেয়, সুতরাং সেইগুলো নিয়ে যদি আমরা একটু আলোচনা করি। আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে বর্ষাকালে ভিজলে কি হয়? ভিজলে পরে সঙ্গে সঙ্গে ভালো করে মুছে নিতে আসবে। ধরুন আমরা রাস্তায় চলতে ভিজে গেলাম, সেটা নিয়ে যদি সারাদিন চলতে থাকি, তাহলে কি যে জায়গাগুলো ঢাকা থাকে আর কি, মানে কোনোই বগলের নিচে বিভিন্ন জায়গায় আর সেখানে জল থাকে, সেই জল থেকে ফাঙ্গাল ইনফেকশান হয়, মানে স্কিনের আর কি, অনেক রকম। আর এই ফাঙ্গাল ইনফেকশান কি একজনের থেকে আরেকজনের ছড়িয়ে যায় আর কি। যদি কারোর সঙ্গে কথা বললাম, তার সঙ্গে হ্যান্ডশেক করলাম, বা কাছাকাছি যদি কন্ট্যাক্টে আছি, সুতরাং আপনারা বর্ষাকালে খুব সতর্ক হবেন। প্রথম কথা, প্রিকশন নিয়ে বেরোবেন, ছাতা টাতা নিয়ে বেরোবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, বাড়িতে এসে স্নান করে নিন। যদি জল খুব ঠান্ডা থাকে, যদি ট্যাঙ্কের জল হয়তো বৃষ্টিতে ঠান্ডা হয়ে, তখন 1 মগ গরম জল মিশিয়ে নিন। আর দ্বিতীয় কথা, ভালো স্নানের পরে ভালো করে শরীরটাকে মুছবেন, টাওয়াল দিয়ে হোক, গামছা দিয়ে হোক, যাই দিয়ে হোক, দিয়ে অ্যান্টি ফাঙ্গাল অনেক পাউডার পাওয়া যায়, সেগুলো লাগান। আর আমাদের কিছু কিছু হার্বস আছে, নিম, হলুদ, এগুলো খুব স্কিনের উপর খুব ভালো কাজ করে।
আপনারা একদিন অন্তর একদিন, মানে একদিন নিম পাতা খেলেন, একদিন কাঁচা হলুদ খেলেন, এগুলো করুন। আর যদি তারপরে যদি কোনো অসুবিধা হয় আমাদের হেল্পলাইনে যোগাযোগ করবেন, আমাদের চিকিৎসকরা আপনাকে সাহায্য করবে। একেবারে। এবং বর্ষাতে আরও একটা ভীষণ কমন অসুখ যেটা সাধারণত দেখা যায় বোথ বাচ্চাদের এবং বড়দের মধ্যে, সেটা হচ্ছে ডায়রিয়া। মানে একটা কন্টামিনেটেড ওয়াটার বা একটা হাইজিন মেনটেন করার অভাবে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই সমস্যাগুলো দেখা যায়। সুতরাং সেই জায়গা থেকে মানুষজন একদম কী ঠিক, করে আপনি প্রিকশন ঠিক নিতে বলছেন। পারে? ডায়রিয়া হচ্ছে কেন হচ্ছে? আমরা যারা বাইরে বেরোই তারা যদি জলটা ঠিক মতো না খায়, অনেক সময় ক্যারি করতে অসুবিধা হয়। এই যে বিভিন্ন জল, ধরুন মিষ্টির দোকান বা চায়ের দোকান, সেই সব যে কন্টেনারে জলটা থাকে, যে হাঁড়ি বা কুজোতে, সেটা কত বছর কবে কি পরিষ্কার করা হয়েছে আমরা জানি না। আর সেখানেই অ্যামিবায়োসিসের জীবাণুটা থাকে আর ওই জল থেকে। ওখান থেকে আমরা এক গ্লাস জল খেলাম, ওখান থেকে অ্যামিবায়োসিস আমাদের সঙ্গে চলে এলো, আমাদের সঙ্গে সঙ্গে আর কি। সুতরাং আপনারা জলটা হলো ভীষণ ইম্পর্টেন্ট আমাদের বর্তমান জীবনে আর কি। আপনারা চেষ্টা করুন ক্যারি করতে, মানে নিচে জল নিয়ে যেতে। আর তারপর যদি না হয় জিওলিন ড্রপ, জিওলিন একটা ক্লোরিনের একটা ওষুধ আর কি, সেটা জলে দিয়ে দিন এই বর্ষাকালটায়। বাড়িতে যে কন্টেনারে জল থাকে সেখানে দিন এবং সবাই মিলে ওই জল খান, দেখবেন যে আপনাদের এই বর্ষাকালের যে রোগগুলো অ্যামিবায়োসিস বা লুজ মোশন এগুলো হবে না। একেবারেই তাই। আমরা অবশ্যই আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে আর একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেবো তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দমদম থেকে শিবানী পাল বলছি। বলুন। আমার নার্ভের প্রবলেম, কিন্তু ওষুধ খাচ্ছি। কিন্তু আমার না কতদিন ধরে দেখছি ডান হাতটা খুব ব্যথা, একবারে মানে উপরে কাঁধ থেকে একবারে পুরো হাতটা শুয়ে বেশি ব্যথা করে, চাবা ঝিনঝিন করে, জেগে যায়। এটা কি নার্ভের থেকে হচ্ছে? হ্যাঁ, আপনার বয়স কত? 7। আর সুগার প্রেশার আছে? না, এইসব নেই কিছু। প্রেশার আছে। থাইরয়েড? থাইরয়েডও নেই। প্রেশারের ওষুধ নিয়মিত খান? হ্যাঁ, প্রেশারের ওষুধ খাই নিয়মিত। রক্ত পরীক্ষা হয়েছে? ইউরিক অ্যাসিড বা আরএ ফ্যাক্টর এগুলো কি আছে দেখেছেন? এগুলো করেছি, নেই, কিছু নেই। এইটা আমি ভাবছি নার্ভের থেকে হচ্ছে। নার্ভের, শুনুন, নার্ভের থেকে হতে পারে, হ্যাঁ হতে পারে, কিন্তু না, নার্ভের ভেলোসিটি এনসিবি একটা পরীক্ষা আছে, সেই পরীক্ষাটা করাতে হবে। ওটা হাত পা দুটো পরীক্ষা হয়, বিভিন্ন রকম ওই মানে নিডিল দিয়ে পিক করে ফুটিয়ে আর কি, হালকা লাগে, সেটা পরীক্ষা করতে হবে নার্ভের থেকে। আর আপাতত নার্ভের কিছু হার্বস আছে, গাছপালা আছে, যেগুলো খেলে খুব ভালো কাজ করে। এখন ওই দমদমে থাকেন, ওই বাজারে দেখবেন যে ব্রাহ্মী শাক কিনতে পাওয়া যায়, ছোটো ছোটো, দেখতে একটু তিতো হয় আর কি। ওটা একটু ভেজে খান, হালকা করে ভাজবেন, বেশি ভাজবেন না, তাহলে ওর গুণাগুণ নষ্ট হবে। হালকা ভেজে খান। আর ওই রসুন তেল আপাতত ওখানে লাগান হাতে, যে হাতে ব্যথা হচ্ছে, একটু হাতটাকে বিশ্রাম দিন, যখন খুব ব্যথা একটু বিশ্রাম দিন। আর দমদম থেকে আমাদের এই বিরাটি যে খুবই কাছে আর কি, আপনি যদি ইচ্ছা করেন আমাদের হেল্পলাইনে ফোন করবেন, আমাদের হেল্পলাইন আপনাকে সাহায্য করবে। একেবারেই তাই। আমরা অবশ্যই আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেবো তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যালো, আমি সন্ধ্যা ব্যানার্জি। বলুন। আমার এজ আমি সব জানিয়েছি, আপনারা শুনেছেন তো? হ্যাঁ, আমি আগরপাড়া থেকে বলছি। আমার 60 আপ এজ। আমি হ্যাঁ, আমি ওই আঙুলে ব্যথার ব্যাপারে বলতে চাইছি। আমি সুগার পেশেন্ট। আমার আঙুলে কি হচ্ছে? সুগারের পেশেন্ট। আর দীর্ঘদিন ধরে আমার এই হঠাৎ করে মিডল ফিঙ্গারটায়, আমার বাঁ হাতের মিডল ফিঙ্গারটা বেঁকে যাচ্ছে। আপনি সুগার কতদিন ধরে? সুগার? আমার সুগার প্রায় 10 বছর হতে চললো। হ্যাঁ, এই অনেক দিন থাকতে থাকতে না ওই নার্ভের প্রবলেম হয়। সেটা কি টেস্ট করা হয়েছে? এনসিবি টেস্ট, একটা এনসিবি বলে, নার্ভ ভেলোসিটি টেস্ট, একটা এনসিবি, ওটা কি করানো হয়েছে আপনার? টেস্ট আমি অনেকবার করিয়েছি। না, ওই পার্টিকুলারলি নার্ভের যে একটা টেস্ট হয়, সেটা কি? কোনো ট্রিটমেন্ট আমি এখনো করাইনি। ওই নার্ভ, আপনি প্রথম কথা শুনুন, আপনাকে না দেখতে হবে। ফোনে কথা বললাম ঠিক আছে, আপনি আপাতত নার্ভের যে ওষুধ কিছু আছে আর কি, কিন্তু ওষুধ তো আপনাকে না দেখে দেওয়া যাবে না। আপনি এখন ব্রাহ্মী
গা পাতা পাওয়া যায় কিনতে, ব্রাহ্মী শাক, ওটা খান। আর আগরপাড়া আমাদের বিরাটের খুবই কাছাকাছি, একবার চেষ্টা করুন, সব পুরনো যত রিপোর্টস আছে সব রিপোর্টস নিয়ে আসবেন, আমি আপনাকে দেখে যেটা ভালো হয় সেটা করবো আর কি। একেবারেই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে যোগাযোগ করার জন্য। আরও একবার আপনাদের মনে করিয়ে দিই যে আমাদের মূল ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, বহরমপুর, কৃষ্ণনগর এই সকল জায়গায় আমাদের ব্রাঞ্চেসগুলি রয়েছে। আপনারা যদি চান তাহলে এই সকল জায়গাতেই কিন্তু আমাদেরকে যোগাযোগ করতে পারেন। স্যার, আমরা কথা বলছিলাম যে বর্ষাকালে কী ধরনের সমস্যার আমরা সম্মুখীন হতে পারি। আরও একটি কমন সমস্যা যেটা আমরা সাধারণত দেখতে পাই সেটা হচ্ছে খাওয়া দাওয়ার জন্য মানে ইনডাইজেশনের সমস্যা, পেটের সমস্যা ভীষণ কমন। বিশেষ করে আমাদের এই আর্থ্রাইটিসের ক্ষেত্রেও একটা নিউট্রিশনাল ডায়েট, একটা ব্যালেন্স ডায়েটের কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এবং তার সঙ্গে এই বর্ষাকালেও কি কি ধরনের সমস্যার সম্মুখীন হতে বর্ষাকালে পারি? শুনুন, আর প্রথমেই বললাম যেটা হলো ওই অ্যামিবাইসিস জীবাণু, ওটা তো জল থেকে আসে আর বর্ষাকালে নিজস্ব এমনি বাতাসে যদি জলীয় বাষ্প বেশি থাকে তখন ওই ব্যাকটেরিয়া ভাইরাস সবই আস্তে আস্তে বাড়তে থাকে। সুতরাং আপনারা যখনই বর্ষাকালে বাড়ি থেকে বেরোবেন, অফিস যাবেন বা যাই হোক কাজ করবেন, ফিরে এসে আগে চেষ্টা করুন হাত মুখ ভালো করে ধুতে। ওটা নিম জাতীয় সাবান ইউজ করুন, নিম বা ডেটল জাতীয় সাবান, তাতে সেই ইনফেকশন মানে কোনো জীবাণু থাকলে সেটা দূর হবে। আর দ্বিতীয় কথা, সহজপাচ্য খাবার যেগুলো গুরুপাক সেই খাবারগুলো অ্যাভয়েড করুন। মানে আর ওই যখন খাবার রাতে খাবেন বা দিনে খাবেন, খাবার অন্তত 1 ঘন্টার পরে শুতে যাবে, এটা রাখবেন, কারণ খাবারটা হজম করতে একটা সময় দিতে হয় আর কি। আর একেবারেই তাই। আমরা অবশ্যই আলোচনায় আসবো স্যার, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেবো তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, 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 হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি, প্রশান্ত মজুমদার। বলুন। হ্যাঁ, তো ম্যাডাম বলছি আমি বছর এক বছর হলো আমি হাঁটতে পারছি না, বুঝলেন। আপনার বয়স কত? 53। ওজন? হ্যাঁ, ওজন হ্যাঁ, ওজন কত? এমনি নর্মাল ওজন মনে হয়। মোটামুটি কত? ওজন নর্মাল না, আমাদের ওজন ঠিক অ্যাকচুয়ালি কত বলতে পারছি না, তবে নর্মাল। হ্যাঁ, এবার বলুন অসুবিধা বলুন, হাঁটতে পারছি না। অসুবিধাটা বলুন, বুঝতে পারলাম ব্যথা হচ্ছে, আর কি অসুবিধা? একদমই হাঁটতে পারছি না, একদম হাঁটতে পারছি, বিশেষ পারছি না। সুগার প্রেশার আছে? সুগারটা আছে, প্রেশার সব নর্মাল। সব নর্মাল? না না, এই যে হাঁটতে পারছেন না, এটা তো কিছুর একটা হয়তো ব্লাডের কোনো ইউরিক অ্যাসিড আরে ফ্যাক্টর এগুলো বেড়ে যেতে পারে, সেগুলো কি করা হয়েছে আপনার? আপনি শুনতে পাচ্ছেন? আমরা খুব দুঃখিত যে আপনাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে স্যার। আমার মনে হয় যে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে দর্শক বন্ধু যিনি ফোন করেছিলেন তিনি কিন্তু আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং সেক্ষেত্রে আরও একবার আপনাদের মনে করিয়ে দিই যে আমাদের মূল ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, বহরমপুর, কৃষ্ণনগর এই সকল জায়গায় আমাদের ব্রাঞ্চেসগুলি রয়েছে। যেহেতু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই আপনার সমস্যার সমাধান হয়তো ফোনে দিতে পারলাম না, কিন্তু তার সত্ত্বেও আপনারা কিন্তু এই সকল জায়গায় আমাদেরকে যোগাযোগ করতে পারেন। কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু যোগাযোগ করে নিয়েছেন, কথা বলে নেব তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি বলছি ঝুমু সেন, হ্যাঁ আসানসোল থেকে। বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। আমি আমার ম্যারিড লাইফ সম্বন্ধে জানতে চাই। কি অসুবিধা বলুন, আপনার অসুবিধা বলুন। আমরা খুব দুঃখিত যে আমরা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের সঙ্গে। স্যার, আমরা আলোচনায় ফিরব। বিভিন্ন ধরনের সমস্যা বিভিন্ন মানুষের রয়েছে, সুতরাং সেই ক্ষেত্রে অবশ্যই সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে যে কোনো সমস্যা সংক্রান্ত বিষয়ে প্রাথমিক সচেতনতা, সতর্কতা। এবং আমি যেটা বারংবার একটা বিষয় তুলে ধরছি যে কোথাও একটা গিয়ে সেলফ এক্সামিন করাটাও খুব গুরুত্বপূর্ণ। মানে মানুষ যদি নিজেদের প্রতি দায়িত্বশীল না হন, পাশাপাশি তার আশেপাশের যারা রয়েছেন, রিলেটিভ বলুন বা নেবাররা বলুন, বন্ধুবান্ধব, তাদের সকলেরই কিন্তু একটা কালেকটিভ সাপোর্টের দরকার রয়েছে সুস্থ থাকার জন্য। এই প্রসঙ্গতে আরও একটা বিষয় তুলব যে অনেকেই এই ভাবনাটা আনেন মনের মধ্যে যে আর্থ্রাইটিসের ক্ষেত্রে, যেহেতু আমরা মূলত আর্থ্রাইটিস নিয়ে কথা বলছিলাম, যে আর্থ্রাইটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয় বা আর্থ্রাইটিস সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব নয়, এটাতে কতটা সত্যতা লুকিয়ে রয়েছে? না, একদম সম্পূর্ণ নির্মূল হবে আমরা যদি ঠিকমতো মানে কথা মেনে চলি, মানে আয়ুর্বেদের যেগুলো বলা আছে আর কি। আর সঠিক সময়ে আসতে হবে। আপনি একটা রোগকে ডিফর্মিটি মানে একদম ক্রিটিক্যাল কন্ডিশন হয়ে গিয়েও তখন এলেন,
তখন সেই অবস্থায় ডাক্তারেরও তো একটা লিমিটেশন আছে, প্রত্যেকটা প্যাথির লিমিটেশন আছে। সুতরাং আমরা পেশেন্টকে এবং প্রত্যেককে সচেতন করছি, আপনাদের যে কোনো ব্যথা হোক, ফুলে যাচ্ছে, সোয়েলিং হোক, যাই হোক, একটা প্রথমে ওষুধ কিনে খাবেন না, প্রথমেই ডাক্তার দেখান এবং সেটা কি করুন, যাদের অভিজ্ঞতা আছে এবং পাস করা ডাক্তার দেখান। এখন কী বলতো, ডাক্তারের নাম করে অনেক লোক লক্ষ লক্ষ বিভিন্ন লোক বিভিন্ন জায়গায় প্র্যাকটিস করছেন, আপনারা সঠিকভাবে যাচাই করবেন। আর দ্বিতীয় কথা, অনেকে তাড়াতাড়ি কমানোর জন্য স্টেরয়েড দেন এবং স্টেরয়েডের প্রচুর সাইড এফেক্ট। একটা স্টেরয়েড মানে ডোজেরও একটা লিমিট আছে, আর ডোজটাকে উইথড্র করার জন্য ট্যাপারিং ডোজে উইথড্র করতে হয়। মানে একদিন 3টে খেলেন, তারপরের দিন 1.5, তারপরের দিনে একেভাবে একটা ট্যাপারিং ডোজ আছে, সেটা মানতে হবে। সুতরাং আপনারা প্রথমেই সেলফ মেডিকেশান করবেন না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আয়ুর্বেদের প্রতি আস্থা রাখুন। আর আমাদের যে এই ব্রহ্মকমল, এটা হলো অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এটা আমাদের মানে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য। আমাদের যে এখানে ডাক্তারবাবুরা সকাল 10টা থেকে 6টা পর্যন্ত প্রত্যেক দিনই থাকেন। আমাদের এই সেন্টার রোববারেও খোলা থাকে এবং এক্সপার্ট থেরাপিস্ট আছে। আমি প্রথমেই বারবারই বলি যে আমাদের যে পঞ্চকর্ম থেরাপি, এটা ওয়ান অফ দ্য বেস্ট সেন্টার ইন ইন্ডিয়া। সুতরাং আমরা আপনাদের যে কোনো সমস্যা, শুধু আর্থাইটিস নয়, যে কোনো সমস্যা আপনারা হেল্পলাইনে ফোন করুন, আমাদের ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট নিন এবং আশা করছি আমরা আপনার যা সমস্যা হবে তার থেকে মুক্তি দেবো। একেবারেই তাই। এবং এই প্রসঙ্গে আরও একবার আপনাদেরকে মনে করিয়ে দেবো যে আমাদের সুস্থ থাকার জন্য যে এফর্টটা, যে স্টেপগুলো, সেগুলো কিন্তু আমাদেরকেই নিতে হবে, আমাদেরকেই চেষ্টা করতে হবে যাতে আমরা ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। তার জন্য একদিকে যেরকম সেলফ এক্সামিনেশন দরকার রয়েছে, অর্থাৎ নিজের প্রতি একটা যত্নশীলতার দরকার রয়েছে, নিজেকে পরীক্ষা করার দরকার রয়েছে, ঠিক একই রকমভাবে কিন্তু ডাক্তাররা যে পরামর্শ দিচ্ছেন সেগুলোকে সঠিকভাবে আমাদেরকে মেনে চলতে হবে। আশা করছি তাহলেই আমরা ভালো থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো। স্যারকে জানাবো অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ জানাবো আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যেও। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার।